সকাল সকাল দোকানেই বসে পড়লাম মাম্মামকে রেডি করানোর জন্য। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে গেছে বেচারি, আর এখন ওকে কিন্তু একেবারে ফ্রেশ করিয়ে পুরো স্কুলের জন্য রেডি করে দিলাম। গরমের ছুটি কাটিয়ে তারপরেই তোমাদের সাথে আমি আবার আসলাম ব্লগ ভিডিও শেয়ার করতে। সত্যি কথা বলতে অনেকটা ব্যস্ত হয়ে গেছি, যার কারণে সেই আগের মতন আর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। গুছিয়ে গাছিয়ে বাবার সাথে চলে গেল স্কুলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়তে হয়, যেহেতু দোকান রয়েছে। সকাল সকাল না উঠলে হয় না, তো 6টা না বাজতে বাজতে ঘুম ভেঙে যায় এখন। আর জানো তো আমার যেহেতু সকাল সকাল রান্না থাকে, তো তার কারণে সকাল সকাল এমনি উঠতে হতো আগে, এতটা সকাল না, ওই 7টার দিকে উঠতে হতো। আর এখন যেহেতু দোকানের জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়, 5:30, কখনো 6টা তো উঠতে হয়ই। তো তার আগেও অনেক সময় উঠতে হয় আমাদের। তো এদিকে হচ্ছে মামামের গরমের ছুটির সময় তো কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সত্যি কথা বলতে খুবই ব্যস্ত, আমি ব্যস্ত হয়ে গেছি, ভীষণই সময় কম আমার হাতে, যার কারণে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো মামামের গরমের ছুটি কাটিয়ে মামামের স্কুলও খুলে গেল, আর ভাবলাম যে তোমাদের সাথে একটু একটু ছোটো ছোটো ব্লগ শেয়ার করি। তো আমারও ভালো লাগে না, কী বলো তো, মনটা খারাপ লাগে, ব্লগ করতে পারি না সময়ের অভাবে, ভীষণই খারাপ লাগে। যাই হোক, আজকে মামামের স্কুল শুরু হয়েছে। আমি ভাবলাম যে কালকে শুরু হয়ে গেছে মামামের, আজকে ভাবলাম যে না, আজকে আমি ব্লগটা করবই। তো সেই ভেবে সব কিছু ভেবে শুরু করে দিয়েছি আজকে ব্লগটা। তো অবশ্যই তোমরা জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে, ঠিক আছে? প্রথম থেকে শেষ অবধি দেখো। আর মাম্মামকে হচ্ছে তোমার রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালে রান্নাবান্না হয়ে গেছে। সকালে আজকে একদম সিম্পল রান্না হয়েছে, কালকে আমাদের যেহেতু নিমন্ত্রণ ছিল, তো সেখানে খাওয়া দাওয়া হয়েছে একটু রিচ। তো আজকে একটু ডাল আর প্লেন ভাত করা হয়েছে। তো মাম্মামকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর হচ্ছে এদিকে ঘরের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আমাকে টুকটুক করে শেয়ার করতে হবে, আর তার মধ্যে দোকানেও বসতে হবে, দোকানটাও চালাতে হবে। তো সব মিলিয়ে আজকের ব্লগটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। তো তোমরা দেখো। মাম্মামকে স্কুলে ঠাকুমাই আনতে যাবে, আমি আর যাবো না, কারণ ও ঠাকুমা একটু এক জায়গায় গেছে, তো আসার পথে ওকে নিয়ে চলে আসবে। আর আমি বাদবাকি ঘরের যা কাজকর্ম রয়েছে কিছুই হয়নি, শুধু রান্নাটুকু হয়েছে আর বাসি কাজবাজ হয়েছে। তো এখনও অনেক কাজ রয়েছে, আমার বিছানাটা রয়েছে, বিছানাটা গোছানো হয়নি। তো সব কিছু কাজবাজগুলো সারতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর মাম্মাম তো স্কুলে চলে গেল, আর মাম্মাম স্কুলে চলে গেলে না বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। আর এখন আমার মাম্মামের সাথে সময় কাটাতে আমার খুব খুব ভালো লাগে। ওর সাথে কি বলবো, আমার মনে হয় যে আমার বাড়িতে কেউ না থাকলে হবে, কিন্তু আমার মেয়ে যেন আমার কাছে থাকে। আমার মেয়ের সাথে আমার সময় কাটাতে ভীষণ ভালো লাগে, আর থাকতেও খুব ভালো লাগে, তাতে আমার মন প্রাণ আমি খুব হ্যাপি থাকি ওর সাথে থাকি, গল্প করি। আমার মেয়েটা খুব বুঝতার, খুব লক্ষ্মী। ও বাড়িতে না থাকলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আজকে সারাদিন কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর মাম্মাম তো এখন একটু বড় হয়েছে, তো আর এখন নিজেই বলে, মা চলো ভিডিও করি ভিডিও করি। ও তো ভিডিও বানাতে ভীষণই ভালোবাসে, ও খুব ইন্ট্রো দিতে ভালোবাসে। তো চলো বাড়ির কাজবাজগুলো সারি, আর মাম্মামকে তো ঠাকুমা নিয়ে আসবে, তো তারপর তোমাদের সাথে ওর সাথে দেখা করিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা, ঠিক আছে? চলো। বাদাম ভেজানো ছিল, ওর বাবা খেয়ে জানি ভুলে গেছে, আর আমি এখান থেকে এই যে ছোলাগুলো বেছে বেছে খাই, কারণ আমার এই ভেজানো বাদাম একদম ভালো লাগে না। আমি একটু ছোলাটাই ঠিক আছে। এই যে জল, এটা শেষ করতে হবে। শেষ করতে হবে এই জলটা, তারপরে যদি পারি আবার 1 বোতল ভরবো। এটা দিয়ে শুরু হলো খাওয়া দাওয়া, তারপরে ভাত খাবো, কাজ করবো। চলো। সকালের খাওয়া দাওয়া সেরে একেবারে কিন্তু বসে পড়লাম এখন আমি, দেখো, পেঁয়াজের বস্তা নিয়ে। তো দোকানের পেঁয়াজগুলোকে এখন আমাকে বাছতে হবে। এই বস্তার মধ্যে অনেক খারাপ ভালো তো থাকে না, তো সেইগুলোকে বাদ দিতে হবে, আর ভালো পেঁয়াজগুলোকে পরিষ্কার পাত্রে রাখতে হবে। তো তার জন্য দেখো আমি এখন পেঁয়াজগুলোকে বেছে নিচ্ছি, আর এদিকে পাশে আলুর বস্তাও এনে রেখেছে, সেই আলুটাকেও আমাকে বাছতে হবে। আর মিষ্টুর স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, ও ঠাকুমা চলে গেছে ওকে আনতে, তো একেবারে ওকে নিয়ে আসবে। আর এদিকে দেখছি মেঘও করেছে, বৃষ্টিও বোধহয় আসতে পারে।
বৃষ্টি হয়ে গেল, আর এর মধ্যেই বৃষ্টিটা কোনো রকম হয়েই আবার রোদ উঠে গেল। আর এদিকে মিষ্টুকে আনতে গেল, ওর ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মধ্যে ওকে নিয়ে রাস্তায়। ছাতা টাতা কিচ্ছু নিয়ে যায়নি, আর বৃষ্টির মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছে। কিরকম বৃষ্টি হলো, রোদ উঠে গেছে। এবার দেখবে গরমটা পড়বে কিরকম। একটু আগে পুরো মেঘ করে পুরো বৃষ্টি ঝমঝম করে হলো, আর এখন আবার রোদ উঠে গেছে। এই দেখো বাইরে দেখো কি রোদ। আর ওদিকে মিষ্টু আর ওর ঠাকুমা বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল। এখন মনে হয় আসছে, বৃষ্টিটা কমেছে, মনে হয় হেঁটে হেঁটে আসছে, টোটো পায়নি, হেঁটে হেঁটে আসছে। সকাল থেকে পুরো রোদ, মানে তাহলে আমি রেনকোটটা পাঠিয়ে দিতাম যদি মেঘলা মেঘলা থাকতো। আর এখন মানে বর্ষাকাল বলতে গেলে চলেই এসেছে। তো এখন এই সময়টা না, কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে বোঝাই মুশকিল, ভীষণ মানে মুশকিলের সময়। তো ওদিকে আমার পেঁয়াজটা বাছা হয়ে গেছে, পেঁয়াজটা বেছে আলাদা আলাদা করে রাখলাম। আর হচ্ছে তারপরে বিছানাটা গুছাবো। বিছানা ও ঠাকুমা আসলে ও ঠাকুমাকে বলবো তুমি দোকানে বসো, আমি মামামের ড্রেস ট্রেস খুলে ওকে স্নান করিয়ে দেবো, আর ওদিকে বিছানা টিছানা যা রয়েছে ওই কাজ বাজগুলো সারবো আস্তে আস্তে। চলো কখন আসে দেখি, ওয়েট করি। বৃষ্টির মধ্যে না ভিজে পড়ে আসে। ম্যাডাম আসছে, এই যে আসছে। ভিজেছিস? তাই বৃষ্টি পড়ছিল তো তার জন্য কষ্ট হয়ে গেছে, হেঁটে হেঁটে এসেছিস আমার জন্য। থ্যাংক ইউ, বাবা। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। নিয়ে এসছে, অনেক লেট হয়ে গেল তো বাবা। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। বৃষ্টি পড়ছিল, রাস্তা দাঁড়িয়েছিলে। এই ফুলটা তুমি কার জন্য নিয়ে এসছো? আমার জন্য? বাবা আমি খুব খুশি হয়েছি। তুমি দুষ্টুমি করনি তো স্কুলে আজকে? কি এটা ক্লিপ খুলে গেছে? ভেঙে গেছে? ঠিক আছে চলো, ঠিক আছে। জুতো ভিজে গেছে? ঠিক আছে চলো। অনেক সময় বসে তো স্কুল থেকে আসার পরে কিন্তু আমি সোজা ওকে স্নানটা করিয়ে দিলাম, কারণ বৃষ্টির জলটা হয়তো গায়ে লেগেছে, তো তার জন্য আমি ওকে আর দেরি করাইনি, তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিয়েছি। ছোটো মানুষ যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তো তারপরে দেখো এদিকে আমি টিভি চালিয়ে দিয়েছি। ও আমাকে বললো মা স্কুলের হোমওয়ার্কগুলো আমি করবো। আমি বললাম ঠিক আছে চলো স্কুলের হোমওয়ার্কগুলো তুমি করে নাও। তো একা একাই স্কুলের হোমওয়ার্কগুলো করে কমপ্লিট করছে, আর এদিকে আমি টিভিটা চালিয়ে দিয়েছি। তো এদিকে দেখো হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে, আমি বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি, আর আমি ওকে বললাম টিভি চালিয়ে দিচ্ছি, টিভি দেখো। তো কালকে রাত্রেবেলা সেই এক বোতল জল পুরো বিছানায় পড়ে গেছিলো, তখন সে উপরে চাদরটাকে তোলা হয়েছিল আর পাতা হয়নি, আর নিচে একটা চাদর পাতা থাকে, মানে এই চাদরটা পাতা থাকে, তো সেটা উল্টোভাবে মানে পেতে রেখেছিলাম। তো সকালে যেহেতু চেঞ্জ করব, তো তার জন্য আর তোমার সেই রাত্রেবেলা পাতিনি। আর এখন দেখো সেহেতু সকালবেলা টাইম পাইনি, কারণ সকালে কেউ ছিল না, ওর ঠাকুমা ছিল না, দোকানে বসার মতন লোক, কারণ দোকান তো ফাঁকা রেখে আর ঘরের কাজ তো করতে পারবো না। তো তার জন্য দেখো সকালের কাজগুলো সেরে কিন্তু মাম্মাম ওরা সবাই বেরিয়ে গেল। তারপরে দেখো আমি এখন ঘরে আসলাম মাম্মাম আসার পরে, আর মাম্মাম এখন টিভি দেখছে, আর মা যেহেতু দোকানে রয়েছে, তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ঘরের যে বাদ বাকি কাজগুলো সেগুলো আমি সারবো, কারণ দোকানে একজন বসে থাকলে অনেকটা সুবিধা হয়, আর যেহেতু আমি দোকানে থাকলে আবার ঘরের কাজগুলো করলে না খুব অসুবিধা হয়ে থাকে। এদিকে মাম্মামকে টিভি চালিয়ে দিয়েছি, আর আমি ওকে বললাম যে আমি বিছানাটা গোছানো হয়ে গেছে, তোমাকে ভাতটা খাইয়ে দেবো। ও বলছে না মা আমি তোমার সাথেই খাবো, একসাথে দুজনে মিলে খাবো তারপরে ঘুমাবো। তো মাম্মাম বেশিক্ষণই বায়না করে সবসময় আমার সাথেই খেতে চায়, মানে একসাথে বসে। তো যাই হোক এদিকে দেখো মাম্মামকে বললাম ঠিক আছে তাহলে তুমি টিভি দেখো, আমি স্নানটা করে আসছি। বিছানা গুছানো হয়ে গেছে, আর মাম্মামের স্নানও হয়ে গেছে। মাম্মাম স্কুল থেকে এসেছে আজকে, আর ভীষণ ভীষণ গরম, আর স্কুল থেকে আসার পরে এখন স্নান টান করিয়ে দিয়েছে, আর এখন টিভি দেখছে বসে বসে, আর আমি ওকে এখন খাইয়ে দেবো। মাম্মাম মাম্মাম তোমার আজকে স্কুলে কেমন লাগলো একটুখানি বলো তো। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি খিচুড়ি খাবো। আজকে খিচুড়ি খাবে কেন? আচ্ছা রাত্রে করে দেবো, ঠিক আছে ডান, রাত্রে। উনি বলে দিত শোনা আজকে তোমার কি মানে কি হলো স্কুলে বলো একটু সবাইকে। মজা শুধু? স্কুলে কি কি করলে তুমি আজকে? মাংস? কি মাংসটা কি বলো? মাংস, খাসির মাংস। খাসির মাংস স্কুলে পিকনিক হয়েছে?
বাবা, কত নম্বরে ঢপ? আমি 4 নাম্বার। 4 নম্বরে ঢপ দিচ্ছ? আচ্ছা, তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? কি বলেছে বন্ধুরা? আমার মন চায় আছে কি? আমি দেখতে দেবো। তোমাকে দেখতে দেবো? আচ্ছা, এখন তাহলে ভাতটা খেয়ে নেবে তো? হ্যাঁ। ঠিক আছে, চলো টাটা দাও। টাটা, গুড নাইট। আমরা খেয়ে ঘুমবো, বিকেলে তোমাদের সঙ্গে দেখবো। তাহলে এখন কি তাকে কাউকে গুড নাইট বলে? এখন কি রাত? না, তাহলে সকাল। এখন দিন, এখন গুড আফটারনুন, তারপরে ইভিনিং, তারপরে নাইট। তো চলো, আমি ওকে খাইয়ে দিই, তারপর আমি নিজেও স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মিষ্টু রানীর বায়না উঠেছে এখন খিচুড়ি খাবে সে। আমি বললাম ঠিক আছে চলো বিকেলে রান্না করে দেবো। বলছে না, আমাকে এখনই করে দিতে হবে। লাস্টে আমি কী করলাম, সকালে যেহেতু ডাল রান্না করেছিলাম, তো ভাতটাকে ভালো করে চটকে তার মধ্যে ডাল দিয়ে ভালো করে একটু মেখে টেকে দিয়ে আমি বললাম এই যে খিচুড়ি। দেখা মাত্রই আমাকে বলছে আমি হাত দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে বেশ, তাহলে হাত দিয়েই খাও। টিভি চালিয়ে দিয়েছি আর ঘরে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও হাত দিয়ে একা একা খাচ্ছে, আর এদিকে আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে চলে গেছি জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে একেবারে স্নান টান করে আসলাম। সত্যি কথা বলতে ভীষণ গরম পড়েছে। সকালে যে বৃষ্টিটা হয়েছে, অল্প একটু বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিটার পর যে গরমটা দিয়েছে তারপর থেকে ভীষণ গরম লাগছে। আর আমাদের যেহেতু টিনের ঘর, খুব গরম লাগে। কিন্তু আগে একটা পিছনে গাছ ছিল বড়, গাছটা কাটার পরেই গরমটা বেশি লাগে। আগে অতটা গরম লাগতো না, কিন্তু কিছু করার নেই। কিন্তু এই বিকেলের পর থেকে একটু শান্তি টিনের ঘরে, কিন্তু এই বেলার দিকটায় না ভীষণ কষ্ট, খুব গরম লাগে। যাই হোক, দেখো এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, যেহেতু রৌদ্র হচ্ছে শুকিয়েও যাবে। আর এখন চলো, স্নান টান তো করা হয়ে গেছে, গিয়ে এখন খাবো কটা। আর এখানে দেখো, এখন আমি কিন্তু পাখার সামনে বসে পড়েছি খেতে, আর খুব গরম লাগছিল, তো তার জন্য একেবারে ঘরেই চলে এসেছি পাখার সামনে। খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তো বিকেলে যেহেতু দোকান খুলতে হবে, দোকানে বসতে হবে, তারপর রান্না করতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো, আমার কিন্তু থালা পরিষ্কার করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়ার পরে আমি ভীষণই শান্তি পেলাম, অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইদিকে দেখলাম মেঘ করেছে, তো বৃষ্টি আসতে পারে। তো চলো একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। 2000 years later. দিয়ে উঠে নাচা শুরু হয়ে গেল, তাই তো? এক নাম্বার শিখে শিখে সুন্দর নাম্বার শিখে শিখে সুন্দর। জল খাও, জল খাও। এই সবে মাত্র ঘুম দিয়ে উঠলাম আমি আর মিষ্টি দুজনেই। এটা ভেঙে যাবে। এই যে টিভি চালিয়ে দেবো মা? আগে মাথাটা আসছে, সন্ধে হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। টিভিটা চালিয়ে দাও একটু। রিমোটটা দাও। তুমি নাচো। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে মা আমি দুজনে মিলে পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছিলো, সেই প্রসাদটা দুজনে মিলে খেয়েছি। খাওয়ার পরে দেখো এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন মামাকে চুলে একটু তেল দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে দিচ্ছি। ওর আন্টি আসবে, তো তার জন্য ওকে আমি রেডি করে দিচ্ছি। আর আমি ওকে বললাম হোমওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলো তুমি করে নাও আস্তে আস্তে, আর আমি এখন দোকানে যাব। তো সত্যি কথা বলতে দোকানের ভিডিওটা এই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন সত্যি খুবই ব্যস্ত হয়ে গেছি, সেই আগের মতন আর ব্লগ ভিডিও কন্টিনিউ করা হয় না তোমাদের সাথে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো দেখতেই পাচ্ছ ওদিকে মা যেহেতু সন্ধ্যে দিতে গেছে, সন্ধ্যের আগে দিয়ে মাই ছিল, মানে বিকেল থেকে দোকান খোলার পরে। তো এখন আমি এলাম, তো এখন মালপত্র দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার ঘরে চলে যাব, কারণ আমাকে রান্না করতে হবে আজকে। আর আজকে রান্না করব হচ্ছে রাইস, অনেক দিন পর। তো তার জন্য আমি ঘরে চলে এসেছি। এদিকে মা চলে গেছে দোকানে, আর আমি এদিকে দেখো সব কিছু কেটে কুটে নিয়েছি। আর এদিকে মাম্মা মিশে আমাকে জিজ্ঞেস করছে কী রান্না হবে। আমি বললাম রাইস। ও তো ভীষণ খুশি, কারণ কোনো কিছু রান্নাঘরে এসে আমি যদি কিছু করি তখনই আমাকে এসে বলবে যে কী রান্না করছো মা, আজকে কি স্পেশাল কিছু হচ্ছে, এরকমভাবে আমাকে বলবে। যাই হোক চলো, তো আজকে রান্না করব হচ্ছে এই যে রাইস। তো এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। এখন হচ্ছে সবজিগুলো ভেজে নেব, আর এদিকে হচ্ছে আলুর দম করব।
চলো এবার সবজিগুলো দিয়ে নিই। তো এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাতের জলটা দিয়ে দিয়েছিলাম, জল ফোটার পরে কিন্তু এখানে আমি চালটা দিয়ে দিয়েছি। আর এদিকে যেহেতু কাশ্মীরি আলুর দম করবো, তো আলুটাকে হালকা হালকা করে ভেজে নেব, এর মধ্যে কোনো রকম হলুদ দেবো না। তো দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আলুটা আরেকটু ভাজা হবে। তো হালকা ভাজা ভাজা হলে না আলুটা খেতে টেস্ট লাগে। তো চলো এবার মশলাটা আমি করে নিই, কী কী দিচ্ছি আলুর মধ্যে। তো এখানে দেখো পোস্ত, চালমগজ, তারপর হচ্ছে কাজু বাদাম, আর এখানে আমি একটু দইও দিয়েছি, আর তার সাথে না আমি একটু চীনাবাদাম দিয়েছিলাম। তো যেহেতু দইটা দেওয়ার পরে পেস্ট করার পরে না একদম পুরো জল জল হয়ে গেছিলো, পোস্তটা ভালো মিহি হচ্ছিলো না। তো লাস্টে কী দেবো বুঝতে পারিনি, তো একটা ভাজার আলুর টুকরো আর সাথে কিছুটা চীনাবাদাম দিয়েছিলাম, আর খুব সুন্দর হয়েছিল তরকারিটা। আর এদিকে দেখো মিক্সড ফ্রায়েড রাইস হয়েছে আজকে, হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো কেমন হয়েছে সেটা কিন্তু মামামের মুখ থেকে তোমরা শুনে নেবে। তো তার আগে চলো আমি আগে সবাইকে খিদে দিয়ে দিই, কারণ সবার খিদে পেয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, তো তার জন্য। তো চলো আগে আমি সবার থালায় থালায় পেরে নিই। কি কেমন কি বলো তো এটা? এটা রাইস। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রাইস, আর ওটা হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম। তুমি ভালোবাসো? কেমন হয়েছে জানাও, কেমন হয়েছে? কেমন হয়েছে মাম্মা? ভালো হয়েছে? এই যে টাটা করে দাও, হলো ক্যাপ, এদিকে টাটা করে দাও। আর কি বলতে হবে? ভিডিওতে চ্যানেল করে দাও, লাইক করে দাও। চ্যানেল করে দাও।